স্বরূপনগরে বন্যা কবলিত এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজিউনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। স্বরূপনগর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইসামতি নদীর তীরবর্তী গ্রামগুলি বর্তমানে জলের তলায়। সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়ে পড়েছে। একদিকে নিম্নচাপের ফলে ভারী বর্ষণ টানা 4 দিন, অন্যদিকে ভরা কোটালের প্রভাবে ইসামতির জলোচ্ছ্বাস। নদীর তীরে দুর্বল স্থানগুলিতে ধসে গিয়ে গ্রামের ভিতর জল। এমনিভাবে নদীর তীরবর্তী তরুণীপুর, নিশ্চিন্দপুর, ভেকুটিয়া, ঘোলা, পান্তাপাড়া, কাঁটাবাগান সহ একাধিক এলাকায় ভারী বর্ষণে মাঠঘাটে জল থই থই করছে। তার উপর নদীর জলে চাপ বাড়ায় অনেক জায়গার বাড়িতে জল ঢুকে পড়েছে। এলাকায় জল থাকায় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই দুর্গত এলাকাগুলি সাধারণ মানুষের পাশে থাকার জন্য সকাল থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সরজমিনে দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি আজ দুপুরে চারঘাট, বুরুজ, কাঁটাবাগান, তরুণীপুর সহ গোবরা গ্রামে সাধারণ মানুষের সাথে কথা বলেন সরজমিনে। এই সময় তিনি 150 জন দুর্গত মানুষের হাতে ত্রিপল তুলে দেন। তিনি ইসামতি সংস্কার ও তরুণীপুর ঘাটে কংক্রিটের ব্রিজ প্রসঙ্গে সাংবাদিক বার্তায় কী বললেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আজকের স্বরূপনগর। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তরুণীপুর কলোনি এলাকায় দুর্গতদের মাঝে ত্রিপল তুলে দিয়ে কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শোনাবো আপনাদের। যদি করে না দেওয়া হয় তাহলে ব্রিজটা করা যাচ্ছে না। কারণ আমি এই মুহূর্তে কোনো তো রাজনীতি করতে আসিনি। এই মুহূর্তে ভোটের আগে আসলে না সবাই বলতে পারতো যে রাজনৈতিক কথা বলছে। 136 কোটি টাকা স্যাংশন হয়ে রয়েছে এই ব্রিজটার জন্য, এবং স্টেট গভর্নমেন্টের কথাতেই আমরা এই ব্রিজের জন্য টাকা স্যাংশন করে দিয়েছি। আর আমাদের যদি জায়গা না করে দেয়, আমাদের জায়গা না দিলে তো আমরা ব্রিজ করতে পারবো না। জায়গা তো আমাদের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা নয়, জায়গাটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জায়গা। সেই জায়গার উপরে ব্রিজ করতে গেলে স্টেট গভর্নমেন্টের আমাদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, এনওসি। সেই এনওসিটা আমরা গত 2 বছর ধরে পাচ্ছি না। কিন্তু এই পাশের ব্রিজ স্যাংশন হয়ে গেছে, এই পাশেরটা 18 কোটি টাকার স্যাংশন হয়ে গেছে। এটা আমি করব সময়ের অপেক্ষা। পাশের ব্রিজটা স্যাংশন হয়ে গেছে, এখান থেকে গাড়ি যাতায়াত করতে পারবে, আমি বলে দিয়েছি। বারঘড়িয়ারটা, হ্যাঁ বারঘড়িয়ারটা, না না এই পাশে থানার পাশে হ্যাঁ ওই তো বারঘড়িয়া। ওর রাস্তা আছে তো বোথ সাইডে, না হ্যাঁ ব্রিজও 4 চাকা যাওয়ার মতোই হচ্ছে। আমার তো ইচ্ছে ছিল ওইটা স্যাংশন হয়ে গেছে, ওইটা হবে, ওইটা টাকা স্যাংশন হয়ে গেছে। এই কাজ চালু হয়ে যেত, কিন্তু বর্ষা হলো এই মাত্র এখনই। তবুও মোটামুটি মাসখানেকের মধ্যে মনে হয় কাজ শুরু হয়ে যাবে। জলটা নেমে গেলে নিচে পরিবারগুলোকে একটু রাখতে হবে।